আজকে আর কোনো লং ভিডিও দেব না, বুঝলে তো। আজকে একটা আমি রেসিপি করছি মানে চিকেন ভর্তা করব। কারণ কি, আমার বোন কালকে আমি ফিরেছি, বোনের ছেলে এসছে, ছোটো বোনের ছেলে। এবারে ছোটো বোনের ছেলে ওরা চিকেন ছাড়া খায় না, চিকেন ডিম এটুকুই। তো ভাবলাম কি করি, তাই ভাবলাম যে তাহলে রাত্রেবেলায়, সকালবেলায় ডিম করেছি, সকালবেলায় ডিম খাবে আমার দুই বোনের ছেলেই, মেজো বোনের ছেলেও। ওরা মাছ খায় না। আমার ছোটো বোনের ছেলে তাও মাছটা মুখে দেয়, মানে পাতে নেয়, বড় মাছ মুখে দেয়। মেজো বোনের ছেলে তো একেবারেই না। তো ওরা আসলে সাধারণত আমি ওই মানে ডিম না হয় মাংসটাই রাখার চেষ্টা করি। তো চলো দেখাচ্ছি কিভাবে করছি। চিকেনটাকে এখানে আমি একটু বাটিতে সেদ্ধ করে নিয়েছি, আমার করা হয়ে গেছে। হঠাৎ আমার মনে পড়লো না একটু ক্যামেরাটা হাতে নিই, তাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই চিকেনটাকে এবার এই কাঁটা চামচটা দিয়ে আমি দেখো ছাড়াচ্ছি, ম্যাশ করে দিচ্ছি এইভাবে, রেখে দেবো। এটা এখন কিন্তু করব না, আমি রাত্রে করব। প্রিপারেশানটা রেডি থাকলে রাত্রে করতে সুবিধা হবে, আর এখন করেও লাভ নেই, গরম তো সেই করতেই হবে। আর এত বেলা হয়ে গেছে আজকে, তো ও গেল এতক্ষণে অফিস, সকালেই যায়, মর্নিং শিফট থাকে। তো যাই হোক, আজকে এখন গেল বাজার টাজার করে, তো সেই জন্য অনেক বেলা হয়ে গেছে, আর এখন করবো না। তো রাত্রে আবার দেখাবো তোমাদের, ঠিক আছে। এখানে দেখো আমি চিকেনটা, ওই তোমাদের বললাম সকালবেলায় যে চিকেনের ভর্তা করব, তো আমি আবারও বসিয়ে দিয়েছি কড়াই, আমার খেয়াল ছিল না। আমি এখানে সামান্য সাদা তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ, ঠিক আছে। তার মধ্যে এবারে পেঁয়াজটা দিয়েছি আর টমেটো দিয়েছি ছোট ছোট দুটো। এবারে আমি এটা একটু আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে আমি নাড়াচাড়া করি কিছুক্ষণ। ও আর কাজুটা দেবো। এই যে কাজুটা দেখো দিয়ে দিলাম, এটা একটু এবারে নাড়াচাড়া করি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু হলুদ দেব, আর একটু দেব কাশ্মীরি লঙ্কা। এটা এবারে নাড়াচাড়া করে আমি ঠান্ডা হতে দেবো। তারপরে দেখো একটু জল দিয়ে ফুটাই, এবার একটু জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা দেখো আমি আবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখাই, এই যে পেস্টটা রেডি করেছি, ওটা একটু ঠান্ডা হয়ে গেছিলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পেস্টটা, দেখো একটা ডিম সেদ্ধ করা আছে এখানে, দুটো ডিম রাখতে হতো, আমি খেয়াল করিনি, সকালেই তো ডিমটা রেখে দিয়েছিলাম, একটা গার্নিশের জন্য লাগবে। তো যাই হোক, এবারে আমি জিরে ফোড়ন দিয়ে একটু ঘি দিতে ভুলে গেছি। আমি সাদা তেল দিয়েছি, সাদা তেলের মধ্যে ঘি বা বাটারটা আছে অল্প, তো আমি ঘিটা আছে, ঘি দিলাম। খুব বেশি দেবো না, গরম তো, মাংস তো খুব বেশি নেই। এইটা একটু নাড়াচাড়া করে দেখো জিরেটা, কালকের তরকারি সকালের টিফিন যাবে, সেদ্ধ করে রাখলে একটু তাড়াতাড়ি হয় আর কি। বাহ, ঘিয়ের গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে, যে যেমনভাবে কাঁচা ঝালটা খাবে সেইভাবেই দেবেন। নুন হলুদ দিয়ে দেবো, নুন দিলাম। এবারে দেব একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আঁচটা সিম করে নিই, আঁচটা কিন্তু অতি অবশ্যই সিম করবে। এই সামান্য জল ঢেলে দিই, একটু জিরের গুঁড়ো, আমি করছি, ব্যাস।
আর কিছু দেবো না। এবারে আমি এই পেস্টটা দিয়ে দেবো। এটা পেস্ট একটা বাটিতে ঢেলে নিই। হয়ে গেছে, এটা এবারে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমি না আমি অনেক দিন ধরেই মানে দেখেছি এটা। দীঘা এবারে গেছিলাম যখন খেয়েছি। এর আগে বিয়ে বাড়িতে কখনো খেয়েছি, কিন্তু ওই রেস্টুরেন্টে ওখানে দীঘায় খাওয়ার পরে না এত মানে ভালো লেগেছে, তখন থেকেই ভাবছিলাম করবো। তো এত গরমে না, আমি তো তোমাদের বলেইছি কোনো রকম এসব প্রিপারেশন করতে ইচ্ছা করে না। তো দেখলাম বোনের ছেলে এসছে, তাহলে করি, এই কারণেই আরও আজকেই নিয়েছি। এই মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। এইবারে আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। একটু আগে ইয়ে করুক, কষে যাক, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। ওদিকে ডিমটাও কেটে রাখি। এখানে দেখো, এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে আমি চিকেনটা দিয়ে জল দেব। ও আরেকটা কথা, চিকেন স্টকটা দেওয়া হয়নি। এটা জানো তো, আমি না সেদ্ধ করেছি, জলটা না আমি ফেলে দিচ্ছিলাম, দিয়ে ঢালতে মনে পড়েছে এটা ফেলে দিচ্ছি কেন, এটা তো গ্রেভিতে আমি দিয়ে দেবো, তাতে টেস্টটাও তোমার অন্যরকম হবে। দিয়ে তারপরে লাস্টে যখন আমি ঢালতে মনে পড়লো, তখন যেটুকু রয়েছে সেটুকুই আমি রেখে দিয়েছিলাম। তার মধ্যে চিকেনের টুকরোও একটু ছিল। একটু আমি ঢাকা দিয়ে দিই, এটা এখন একটু ফুটুক। এখানে দেখো, আমার এটা খুলে দিলাম, ঢাকাটা ফুটে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। আমার একটা ফোন আসছে, দাঁড়াও দেখাচ্ছি। চিকেনটা দিয়েছি, এবারে একটু নাড়াচাড়া করে না এখানে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো কালারটা, এবারে একটু এটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিই। দেখাচ্ছি, দাঁড়াও, ঢাকাটা খুলে এবারে দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি দেবো একটু কাসৌরি মেথি। এটা জানোই তোমার সেন্টটা ভালো আসবে আরও। আর দেবো একটু গরম মশলা। এইবারে আমি ডিমটা এখানে দেখো কেটে রেখেছি, এই ডিমটা দিয়ে দেবো। আরেকটা ডিম হলে কি গার্নিশে দিতে সুবিধা হতো আর কি, গার্নিশিং করতে দেখতে ভালো লাগে আরেকটা ডিম রাখলে। তখন আমি একটা ডিমই জানি, আমি একটা ডিম হলেই হয়ে যাবে, সেই জন্য একটা ডিমই রেখেছি। এইবারে আর লাস্টে আমি কি দেবো দেখো, দেখেছো কালারটা। আর একটু জল দিয়ে আমি ফুটাবো, জল লাগবে না। এবারে আমি দিচ্ছি এবারে দুধ। ক্রিম দেওয়া যায়, কিন্তু ক্রিম আমার কাছে নেই। হ্যাঁ, ক্রিম এনে তো বেশি দিন রাখা যায় না, তার জন্যই আমি এই দুধটা দিয়ে দিলাম। দুধ দিলেও চলবে। ব্যাস হয়ে গেছে। একটু সামান্য 2 মিনিট না 1 মিনিট ঢাকা দিয়ে রাখি, তাহলেই হয়ে যাবে। রেডি হয়ে গেল আমার চিকেন ভর্তা, হয়ে গেছে। এবারে একটু নুনটা দেখে নিই। একটু লাগবে নুন, কিন্তু খুব ভালো হয়েছে খেতে। দারুণ রেসিপি, রুটি দিয়ে খাওয়ার জন্য দুর্দান্ত খাবার, চিকেনের ভর্তা। চলো দেখো, রেডি হয়ে গেল। ঢেলে রাখলাম বাটিতে। একটু দেখি, তখন তো দেখলাম নুনটা একটু বেশি হয়ে গেল আবার সেকেন্ডবার দেওয়াতে, কিন্তু ভালো লাগছে খেতে, দারুণ হয়েছে।